এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিন আমরা রোজা রাখবো, কারণ এই মুহররম মাসের আশুরার দিনটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সৃষ্টি থেকেই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস সম্মানিত, আবার এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরু থেকেই সম্মানিত। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যত ঘটনা ঘটছে, বড় 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 ঘটনা সব কিছু মুহররম মাসে ঘটেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব বয়ান করতে গিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة আল্লাহ নবী মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, আল্লাহ নবী দেখলেন ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখে। ফাসাআলাহুম আন যালিক, আল্লাহ নবী বললেন, ও ইহুদিরা, ও আমার ভাইয়েরা, তোমরা বলো কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল, ইয়াউমুন সাহাদা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুবিহি। তখন তারা বলল, ও নবী মুহাম্মদ শোনেন, এই দিনে আমরা কেন রোজা রাখি? রোজা রাখার কারণ হলো এই দিনটা ইয়াউমুন সালেহ, একটা ভালো দিন। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখের দিনটা ভালো দিন। কি দিন বলেন? ভালো দিন। ইয়াউমুন সালেহ, নেকির দিন, ভালো দিন। কেন ভালো দিন? একটা কারণ বয়ান করলেন। তারা তাদের নবীরটা বললেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে যত উম্মতরা আসছে, তাদের নবীরা আসছে, অধিকাংশ বড় বড় ঘটনা তাদের এই 10 তারিখেই হয়েছে। তো ইহুদিরা বলেন, ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী সহকারে বনি ইসরাঈলদেরকে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউন সবচেয়ে বড় জালেম থেকে আল্লাহ তাআলা এই 10 মুহররম তাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য মূসা নবী অপারে গিয়ে, নদীর অপারে গিয়ে শুকরিয়া তান রোজা রেখেছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমি আমার ভাই মূসার উপরে বেশি হক রাখি। অর্থাৎ মূসা নবীকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এজন্য তোমরা রোজা রাখতেছো। মূসা নবী তো আমার ভাই, এজন্য মূসা নবীর শরণার্থে আমিও রোজা রাখলাম। আল্লাহ নবী রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে রোজা রাখতে বললেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন তোমরাও রোজা রাখো। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত বড় বড় ঘটনা আল্লাহ তাআলা এই 10 মুহররম ঘটিয়েছেন, তার মধ্যে মূসা নবীর নাজাত পাওয়াটা একদিন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটা দামি। আল্লাহ নবী রোজা রাখছেন, আমরাও রোজা রাখবো। এখন এই রোজা রাখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। সাহাবায়ে কেরামদেরকে ফজিলত বয়ান করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের রোজা রাখতে বললেন, কিন্তু বিষয়টা হলো এখানে তো ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে এই দিনে, তো আমরা তো তাদের মতন হয়ে গেলাম। তখন আল্লাহ নবী বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, আমার সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। খবরদার, কোন আমলের ক্ষেত্রে কশিনকালেও ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগাইছেন, এটা কাদের সাদৃশ্য হয় বলেন? বলবেন না তো? আপনাকে ছেলে সন্তানরা আছে, দমাইতে পারেন না, আছে না নাই? সামনে বলবেন, খবরদার বাবারে, এই ওয়াজ শোনার পরে আর কখনো তোরা আর্জেন্টিনা আর ব্রাজিলকে সাপোর্ট করিস না। কারণ আল্লাহ নবী দেখেন আবার সাহাবায়ে কেরামদেরকে কি শিক্ষাটা দিয়েছেন, আর আমরা ওয়াজ করি আপনাদের মধ্যে ঢোকে না। আল্লাহ নবীর কাছে আদর্শবান সাহাবারা, হ্যাঁ, নবী হয়তো বা ভুলে গেছে, এটা থেকে বোঝা যায় যে নবীর এটি স্মরণ করাই দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখতে বলছেন, কিন্তু রোজা তো ওদের লাগে মিলে যাইতেছে। তখন আল্লাহ নবী বলেছেন, খবরদার, কোনো কাজে কর্মে, মুসলমানদের কোনো কাজে কর্মে তাদের সাথে সমতা রক্ষা করা যাবে না। তারা 10 তারিখে রাখে, তোমরা 9 তারিখে রাখো, অথবা 10 তারিখ 11 তারিখে রাখো, 9 তারিখ 10 তারিখ রাখো,
অথবা 10 তারিখ 11 তারিখ একটা বাড়ায়া তোমরা জোর সংখ্যায় রাখো, তাদের সাথে বিরুদ্ধাচারণ করো, তারপরও ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মেলানো যাবে না।